শুধু নারী নীতিমালা, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী নারী নীতিমালা বাতিল নয়, পুরা কমিশনকে বাতিল করতে হবে। যতদিন পর্যন্ত এই কমিশন বাতিল না হবে, যতদিন পর্যন্ত সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল না করা হবে, রাষ্ট্রধর্ম ইসলাম যতদিন পর্যন্ত পুনর্বহাল না করা হবে, বহুত্ববাদের নামে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে, আবার সংগ্রাম হবে, আবার সংগ্রাম হবে, আবার সংগ্রাম হবে। আইকোনের দুশ্মনেরা আজকের বিক্ষোভ মিছিল হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত বিএমএ মহাসমাবেশ সফল করার মধ্যে যেই সমাবেশের ডাক দেওয়া হয়েছে যৌক্তিক দাবি রাজনীতি সংস্কার কমিশন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ছাত্র জনতার, তৌহিদি জনতার, আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা লাভ করেছে। সেই দেশের মধ্যে আজকে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী নারী নীতিমালা আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা তত্ত্বহীন কণ্ঠে বলে দিচ্ছি, এই বাংলাদেশ যতদিন থাকবে, এই দেশে মুসলমান যতদিন থাকবে, এই দেশের মধ্যে ইসলাম বিরোধী কোন নারী নীতিমালা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমাদের সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমকে পুনর্বহাল করতে হবে। সংবিধানের মধ্যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথা পুনর্বহাল করতে হবে। ইসলাম বিরোধী কোন নীতি পাশ হবে দূরের কথা, বর্তমান সংবিধানের মধ্যে শুরু শেষ ইসলাম কোরআন বিরোধী যত ধারা রয়েছে সবগুলো বাতিল করতে হবে এবং রাষ্ট্রধর্ম ইসলাম এটাকে পুনর্বহাল করতে হবে। যদি যারা এই নারী নীতিমালা প্রস্তাবনা দিয়েছে, জায়গায় জায়গায় তারা বলেছে ইসলামী আইন বৈষম্য বিরোধী, তাই ইসলামী আইনকে সংশোধন করতে হবে। আমরা পরিষ্কার বলছি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে তারা ধর্মহীন হয়ে গেছে, তারা মুরতাদ হয়ে গেছে, তাদের স্বামীর সাথে তাদের বিবাহ বন্ধন বাতিল হয়ে গেছে, তারা মারা গেলে মুসলমানদের জন্য জানাজা পড়া জায়েজ হবে না, মুসলমানদের কবরস্থানে তাদেরকে দাফন করা জায়েজ হবে না। যদি তওবা না করে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাব ইনশাআল্লাহ।